গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি সর্বাণীও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমার ছোট্ট ব্লগটা শুরু করছি। দেখো, সকালবেলা বাসি বিছনা আংশিক তোলা হয়েছে, 99%। 1% এখনো বাকি আছে, কারণ বিছানার চাদরটা এখনো ঝাড়া হয়নি আর বালিশ কাঁথাগুলো গোছানো হয়নি। শীতকালে কিন্তু ঝুটঝামেলার অন্ত নেই, রান্নাও বেশি, তার সঙ্গে কাজও বেশি। রান্না বেশি হলে খাওয়া বেশি হয়, খাওয়া বেশি হলে বাসন মাজা বেশি হয়, আর জামা কাপড় তো বেশি হয়ই। তো চলো, রান্না হয়ে গেছে, তোমাদের দাদা যাবে টিফিন গোছাতে হবে। তার আগে এই যে প্রিয়দর্শিনী বালিশটা রোদে দিই। আর আমার প্রিয়দর্শিনী এই যে ঠাম্মির কোলে বসে আছে, আর আমার দেবাগ্নিও বসে আছে, আবার ভেপুবাসিও চালাচ্ছে। যাই হোক, তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়ে ওকে সময় দিতে হবে, বুঝেছো? প্রিয়দর্শিনী যখন হয়নি, মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম, তো 7 মাস থেকেই আমি না ভারী জিনিস করতে পারতাম না, খুব কষ্ট হতো। তখন থেকেই কিন্তু তোমাদের দাদা এই বিছানাগুলো গুছিয়ে দেয়, আমার ঘর ঝাড় দিয়ে দেয়। তো যাই হোক, ওইগুলো হচ্ছে প্রিয়দর্শিনীর বালিশ ক্যাথা, ওগুলো একটু রোদে দিয়ে দেবো। আর আমাদেরগুলো আর দিচ্ছি না, কারণ প্রচণ্ড ভারী, তোলা পাড়া কষ্ট হয়। একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখো আমার তো 3 মাস হয়ে গেল, সিজার হয়েছে। আর মোটামুটি আমি 1 মাস পর থেকেই সব কাজই ধরতে গেলে করি, হালকা ভারী সবই করি। তো যাই হোক, আমার না এখনও কিন্তু সেলাইতে ব্যথা করে। এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক আমাকে একটু জানিও তো। তো যাই হোক, এবার টিফিনটা গুছিয়ে নিই। আগে না ভাত ঠান্ডা হতে দিতাম, এখন আর ঠান্ডা ঠান্ডা হতে দিই না। কারণ কি বলো তো, একটু চেপে চেপে ভাত দিলে ওই 2টোর সময় তোমাদের দাদা খাবে, তো একটু গরম গরম পাবে। গরম কি আর থাকে, তবুও ঠান্ডা করে দিলে না সে ভাত একদম ঠান্ডা হয়ে যায়। আমরা কিন্তু এখনও ভাত গরম করে খাইনি, ঠান্ডা ভাতই খাই, দেবাগ্নিকেও তাই খাওয়াই। কিন্তু ভাবছি এরপরে হয়তো একটু গরম করে খেতে হবে, না হলে প্রিয়দর্শিনীর আবার ঠান্ডা লেগে যেতে পারে। মেয়েটার আমার যা ঠান্ডা লাগার ধাত। আর আজকে মুসুর ডাল করেছিলাম কি দিয়ে জানো? উচ্ছে দিয়ে। আর উচ্ছেটা কিন্তু ভেজে দিইনি, কাঁচাই দিয়ে দিয়েছি, একদম কুচি কুচি করে কেটে। বাবা বিশ্বকর্মাকে কিন্তু আমরা বছরে একবার ডাকি না, প্রত্যেক দিনই ডাকি। মা পুরো নিয়ম করে প্রতিদিনই কিন্তু আমাদের এই 2 চাকার যানটাকে জল দেয়। তো যাই হোক, ওরা ওদিকে বসে আছে, এখনও আমার 30 মিনিট লাগবে সব গোছাতে। তোমার দাদাকে তো খেতে দিয়ে দিয়েছি, রান্নাঘরটা ভালো করে গুছিয়ে নিই, পরিষ্কার করে নিই, তারপরে প্রিয়দর্শিনীকে নেব। আবার দেবাগ্নিকে খাওয়াতে হবে। ও মেয়ে আমার বিরিয়ানি ছাড়া অন্য কিছু হাত দিয়ে খেতে পারে না। ওই দেখো সাইরেন দিচ্ছে, মা কেন গেলে, নেও আমায়, সাবধানে যেও, ঠিক আছে? টাটা। আমাদের বাড়ির বউদের কিন্তু শুধু রাঁধুনি, তারপরে নার্স, শিক্ষিকা এগুলো হলে চলবে না, তার সাথে সাথে গেটম্যানেরও ডিউটি দিতে হবে। দিন আস্তে আস্তে আপডেট হচ্ছে না। তো চলো, এবার প্রিয়দর্শিনীকে আমি নেব, মায়ের এবার কাজগুলো সারবে। প্রিয়দর্শিনীকে একটু খাইয়ে নিলাম, আর প্রিয়দর্শিনী আমার ঘুমিয়ে গেছে। মেয়ে আমার 3:30 বাজলেই উঠে যায়, আর এই টাইমটা ঘুমোই, 1 ঘন্টা ঘুমোই। ওর আবার ঘুম খুব কম জানো তো, কিন্তু রাতে না এখন আর জ্বালায় না। ওই যে ভ্যাকসিন নিয়েছিল 1.5 মাসে, নিয়ে এত কান্না কেঁদেছে, কেঁদে একেবারে রাতে ঘুমিয়ে পড়েছে, আর রাত জাগায় না, কিন্তু 3:30ই উঠে যায়। যাই হোক, আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম, নিয়ে এই কাজটা চলে আসলাম। মানে এই কাজটা আমার বড্ড খারাপ লাগে, কারণ আমার ভীষণ অ্যালার্জি। এই ধুলো গায়ে হাত পায়ে গেলেই না গা হাত পা চুলকোতে শুরু করে দেয়। তো যাই হোক, এখনও ঠান্ডাটা বেশ লাগছে, এই জন্য সোয়েটারটা আর খুলিনি। আর এই সোয়েটার নিয়ে আমার এক বান্ধবীর খুব সমস্যা, বলবে তুই ভিডিও বানাস আর এই সোয়েটার পরিস, সোয়েটারটা তুই চেঞ্জ করতে পারিস না। কিন্তু সোয়েটারটা আমার বড্ড প্রিয়, কারণ তোমাদের দাদা বিয়ের পরে প্রথম গিফট করেছিল এই সোয়েটারটা। যাই হোক, দেবাগ্নিকে খাইয়ে নেব, নিয়ে ওদিকে যাব বাত্তান ঘষিং মাজিং করতে। তোমাদের দাদা যাওয়ার পরে মোটামুটি 1 ঘন্টার মধ্যে কিন্তু আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিই। এই মাজা ঘষা, গ্যাস পরিষ্কার, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ছোটোখাটো জিনিস কাচাকুচিও থাকে। প্রিয়দর্শিনীর ক্যাথা আমার জামা কাপড় যদিও মা কেচে দেয়, তবুও থাকে। মাজিং ঘষিং কমপ্লিট, এবার টাইম ফর সাফাইং, পরিষ্কারিং, সরি। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই যে ব্যাগটা এখানে রয়েছে, এই ব্যাগটায় যত কিছু মানে প্রিয়দর্শিনীর কাগজপত্র রয়েছে এখানে। আর এই চেনটা খোলা থাকে কেন জানো? এই যে চার্জার পয়েন্ট, এখানে চার্জিং করে ফোনটাকে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। দেখেছো কিরম বুদ্ধি আমাদের, বলো, একেবারে আটানার বুদ্ধি।
আমাদের বাড়ি গ্রামে, তার উপরে কি বলতো, রাস্তার ধারে তো একদমই নয়, গলির মধ্যে। তবুও যে ধুলোবাবুরা কোত্থেকে এসে আস্তানা জমায় কে জানে। একটা টাইম ছিল রেগুলার এগুলো ঘষা মাজা করতাম, এখন আর হয় না। ওই সপ্তাহে 2 দিন করি। যাই হোক, চলো ঘরটা মুছে নিই। আর ঘরটা মুছতে এমন কিছু টাইম লাগে না, তবুও আমার এইটুকু মুছতেই জান বেরিয়ে যায়, যদি প্রিয়দর্শিনী উঠে পড়ে তো।